إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. All praises to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, the all-knowing, the all-powerful. No one, whoever Allah subhanahu wa ta'ala guides, no one can misguide. Whoever Allah subhanahu wa ta'ala misguides, no one can guide. My beloved brothers in Islam, this is why we seek guidance to Almighty Allah subhanahu wa ta'ala. We seek His forgiveness. Our sincere salawat and salutations and much love to our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, who is the seal of all prophets, the last messenger of Almighty Allah subhanahu wa ta'ala. আমরা আল্লাহর নামে শুকরিয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আজকের এই চমৎকার জুমার সালাতে একত্রিত হয়ে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারকে, যার আনিত বিধান বাস্তবায়ন আমাদের একমাত্র দায়িত্ব, আমাদের কর্তব্য এবং উদ্দেশ্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিক তাফসিরের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল ফাতিহার ২য় নম্বর আয়াত এবং ৩য় নম্বর আয়াত সম্পর্কে একটু কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের কাছে কোরআন পাঠাবার পরে বলছেন যে, ওহে আমার প্রিয় বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বললেন, প্রিয় নবী, আমি এজন্য কোরআন পাঠাই নাই আপনাকে হতভাগ্য দুর্ভাগ্যবান করবার জন্য পৃথিবীতে কোরআন আমি পাঠাই নাই। Allah subhanahu wa ta'ala said, Prophet sallallahu alaihi wasallam, that this Quran has not sent down to you, O my beloved Prophet, for not making you a miserable person, not to make you distressed, not to make you suffer. I didn't send down this Quran to you. এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে সৌভাগ্যবান করবার জন্য। Only I sent down this Quran to you to take you to the light out of darkness. অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে তো আমি আপনাকে আলোকিত জগতে নেয়ার জন্য এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদেরকে কি বার্তা দেয়? সূরাতুল ফাতিহাতে আমরা ইতিমধ্যেই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া এবং তিনি যেই পৃথিবীর রব সে ব্যাপারে জেনেছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা তার পরিচয় বহন করার পরে তিনি আরো পরিচয় রেখে দিয়েছেন। প্রথম পরিচয় তিনি বহন করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহলে আমার প্রশংসা করলা, আমি এই পৃথিবীর রব সেটাও জানালাম, কিন্তু আফটার দ্যাট আর রহমানির রহিম। My beloved brothers in Islam, here Allah introduced himself by saying Ar-Rahman and Ar-Rahim. Ar-Rahman means the most merciful, the compassionate. Ar-Rahim has the same meaning like Ar-Rahman. Both are kind of same, similar meaning. The most merciful, the most compassionate. এখানে আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ব্যবহার করে তিনি তার পরিচয় তুলে ধরলেন মানুষের সামনে। I'm the most merciful, I'm the compassionate, Allah subhanahu wa ta'ala said. এই যে রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য আমরা যেভাবে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রহমান ওই ব্যক্তির নাম হতে পারে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা লিজামিইল খালকি ফিদ দুনিয়া ওয়ালিল মুমিনিনা ফিল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির জন্য যে দয়া, যে মায়া, যে রহমত একজন প্রতিপালক থেকে আসতে হয়, ওই প্রতিপালক যিনি পৃথিবীতে দয়া মায়া দিয়ে গোটা পৃথিবীর ক্রিয়েশনটাকে, সৃষ্টিটাকে তিনি দয়া করেন, মায়া করেন, নিজেই পরিচালনা করেন, সেই ব্যক্তির নাম হচ্ছে রহমান। বলুন সুবহানাল্লাহ। এটা কি সবাই পারে? আমরা চাইলেই কি আল্লাহর গোটা সৃষ্টির উপর রহমত, দয়া মায়া করতে পারি? এটা অসম্ভব। তাহলে এই পৃথিবীর মানুষদের উপর দয়া মায়া করা এবং যারা এই পৃথিবী থেকে চলে গিয়ে যারা জান্নাতে অবস্থান করবেন তাদের প্রতিও দয়া মায়া করে জান্নাতে আল্লাহর বান্দাদেরকে পাঠিয়ে দেওয়ার নামই হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। সময় তো প্রিয় ভাইরা, তাহলে বুঝলাম এই পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর দয়া মায়া করার নাম কি? যিনি করেন তার নাম রহমান, যিনি দয়া মায়া করেন, যিনি পরিচালনা করেন গোটা পৃথিবীকে। My beloved brothers in Islam, I'm saying about the meaning of Rahman, that is, Rahman is the one who shows his mercy to his all creations in this world. And after that, whoever will go to the hereafter, whenever Allah subhanahu wa ta'ala will show his mercy to his believers in hereafter, that is basically called Rahman. That's the nature of Rahman.
And this name is kind of one of the attributes of God, attributes of Almighty Allah subhanahu wa ta'ala. সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আমরা আসি রহিমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রহিম হচ্ছে ওই স্রষ্টার নাম যিনি এই পৃথিবীর কোন সৃষ্টিকে দয়া মায়া করবেন না। তিনি শুধুই এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যারা সৎ কাজ করে ভালো কাজ করে চলে গেছেন তাদেরকে দয়া মায়া করে জান্নাতে পাঠিয়ে দেওয়ার নামই হচ্ছে রহিম। আরো আসতে বলি সুবহানাল্লাহ। রহিম কোন ব্যক্তির নাম, কোন আল্লাহর নাম? সে আল্লাহর নাম যিনি তার বান্দাদেরকে, আপন বান্দাদেরকে যিনি দয়া এবং মায়া করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত প্রদান করে দিবে। সুবহানাল্লাহ। My beloved brothers in Islam, saying about the meaning of Rahim as well, Allah subhanahu wa ta'ala is that kind of Rahim who will show his mercy, who will give his mercy to all his believers in hereafter, and he will just give the way to go to Jannah for them all believers of Almighty Allah subhanahu wa ta'ala. In tafsir we get Ar-Rahmanu dhu rahmati shabila lil mu'minina yawmul qiyamah. কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে এত সুন্দর করে রহমত এবং বরকত প্রদান করবার নামই হচ্ছে রহিম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রহিমের এই বর্ণনা দেননি। আল্লাহ তাআলা আবার বললেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। Allah showers his mercy and blessings upon you. Angels pray for you all. Angels seek forgiveness for you all, and so that he may bring you from darkness to the light. Subhanallah. From the darkness of disbelief, from the darkness of misguidance to the light of faith, to the light of mercy of Almighty Allah subhanahu wa ta'ala. Allah ta'ala তিনি এঞ্জেলসদেরকে নিযুক্ত করেছেন তার আপন বান্দাদের জন্য দোয়া করবার জন্য। তারা দোয়া করেন, তারা বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাদেরকে অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে টেনে নিয়ে এসে আলোকিত বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা ভরসা করব একজনের উপরে, তিনি কে? আমাদের রহমানকে, আমাদের রহিমকে। আমরা ভরসা করব সেই রহমান এবং রহিমের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করুন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা পরিচয় শেষ করলেন রহমান এবং রহিমের, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপর আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। তিনি বিচার দিবসের মালিক। তিনি বিচার দিবসের মালিক, যে বিচার দিবসে সমস্ত মানুষদেরকে এবং জিনদেরকে আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ রেজারেকশন। তিনি সেই বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা বললেন, দ্য ডে when will reward and punishment will be given to his servants, he is the master of the day. যেদিন মানুষদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেয়া হবে। আমাদেরকে আল্লাহ তাআলা যে অধিকার, আমাদেরকে যে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদার পাওনা একদিন আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিবেন না? ওয়াদা করার অর্থ কি? আমরা যদি কাউকে ওয়াদা করি, আমাদের কাছে যদি কেউ টাকা পায়, আমরা তো ওয়াদা করি যাক আপনাকে আগামীকালকে 500 টাকা দিব, বা 2-4-10 দিন পর আমি আপনাকে 1000 টাকা দিব। এটাই তো ওয়াদা। তুমি এটা করো, করলে আমি তোমাকে এটা করে দিব। আল্লাহ তো আমাদের সাথে সেই বিজনেস করছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন জান্নাত এবং জাহান্নামের ওয়াদা। আল্লাহ took the oath about Jannah and Jahannam, এবং আল্লাহ তাআলা সেই ডে অফ রিজারেকশন, বিচার দিবসের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আপন পাওনা বুঝিয়ে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেই বিচার দিবসের দিন সমস্ত মানুষগুলো পাগল প্রায় হয়ে যাবে তাদের নিজের ব্যক্তিগত জীবনের সমস্ত কর্মকাণ্ডের জন্য। তারা পাগল প্রায় হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওহে বান্দা,
তোমাকে কে জানালো সেই বিচার দিবসের কথা? ওয়াবা আদরাকা বা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা বা ইয়াউমুদ্দিন। ওহে আমার প্রিয় গোলাম, who made you know what the day of judgment is? তোমাকে কে জানালো সেই বিচার দিবসের কথা? কে তোমাকে বলেছে কোন সে বিচার দিবসের কথা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমুলা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো বিচার দিবসটা কি? আল্লাহ প্রথমে প্রশ্ন করলেন, এরপর আল্লাহ নিজে আনসার করলেন, বিচার দিবস তো সেই দিন যেদিন কোনো মানুষকে সাহায্য করতে পারবে না। বিচার দিবস তো সেই দিন যেদিন কোনো মানুষ তার আপন গোত্রের, আপন পরিবারের কোনো মানুষকে রক্ষা করতে পারবে না, সেটা দিন হচ্ছে বিচার দিবসের দিন। That is basically called the day of resurrection, in the day in which day no one will be able to help his relatives. No one will be able to save his own relatives. No one will be able to save his brother, his sister, his mother, his father. No one. কাউকে যেদিন কেউ সেভ করতে পারবে না, রক্ষা করতে পারবে না, that is basically called the day of judgment. সেটা হচ্ছে বিচার দিবস। সেদিন আমাদেরকে একা আমাদের সাথে লড়তে হবে। আমি is the enough for me. I will be enough for me. আমি নিজের জন্য যথেষ্ট হব। আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পৃথিবী শুরু করেছেন দুটো ইকরা দিয়ে। First Allah said, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। Read in the name of your Lord who has created you. প্রথমে বললেন তোমার প্রভুর নামে পড়ো, পড়তে পড়তে আগাও, চলে যাও, সামনের দিকে যাও, ইবাদত করতে থাকো, করতে করতে আল্লাহকে জানো, ইবাদত করো, নিজেকে ফুলফিল করো। এই ইকরা এর দিন শেষ, এখন নতুন ইকরা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে the day of ইকরা, in which Allah will tell you that, oh my beloved servant, in this day you are quite enough to give your accountability. Now try to read what you did. You yourself are quite enough to give your accountability. Now you yourself read it. আল্লাহ আমাদেরকে আমল নামা সামনের দিকে সরিয়ে দিবেন। মানুষ আমল দেখবে, দেখে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ আপনি কি দিয়েছেন? এটা জীবনে করা কোনো ছোট্ট গুনাহটাও বাদ পড়লো না। ওয়ালা কাবীরা, বড় যে গুনাহ করছি সেটাও বাদ পড়লো না। আমি আমার জীবনের সবচেয়ে ছোট্ট, সবচেয়ে বড় দুটো গুণই আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। দেখতে পাচ্ছি, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আমি দেখতে পাচ্ছি what I did in my worldly life, either that is a very tiny one or the very biggest one, I can see clearly in my recorded book. আমি দেখতে পাচ্ছি আমার বইয়ের মধ্যে, আমার আমল নামার মধ্যে যা আমি করেছিলাম। That is about ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ মানুষকে বলবেন যে পড়তে আরম্ভ করে দাও যা কিছু করেছো দুনিয়াতে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের জীবনকে গোছাবার জন্য উত্তম কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভালো কাজ করে এই পৃথিবী শেষ করার তৌফিক এনায়েত করুন, পড়িয়া আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা বললেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সেদিন প্রতিটি মানুষ যে ভালো কাজ সে করেছে আমি তাকে ভালো কাজের প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। যে ভালো কাজ সে করেছে আমি তাকে কি দিব? ভালো কাজের প্রতিদান যে ওয়াদা করেছিলাম তাকে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যে মন্দ কাজ সে আমার সাথে করেছিল আমি তাকে মন্দ কাজেরও প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এটার জন্য বলতে হবে নাউযুবিল্লাহ। মন্দের জন্য কি বলতে হবে? মন্দ কাজের প্রতিদান পেতে চাই আমরা নাকি ভালো কাজের প্রতিদান পেতে চাই? My beloved brothers in Islam, Allah said each person will be rewarded for the good they do. Each and everyone will be rewarded for the evil they do. যত খারাপ সে করেছে সেটারও আমি প্রতিদান দিব, যত ভালো সে করেছে তারও প্রতিদান আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ
মালিকি ইয়াউমিদ্দিন, হুঁশিয়ার সাবধান হয়ে যাও, এই পৃথিবীর জীবন তুমি শেষ করে নিবে রে বান্দা। ওই দিন তুমি যত কিছু ভালো করেছো, ভালোর প্রতিদান তোমার কাছে পৌঁছে দেওয়া হবে, এবং একই সাথে এই পৃথিবীতে যত মন্দ কাজ করেছিলে রে বান্দা, তোমার মন্দ কাজের প্রতিফলও তোমাকে দেয়া হবে। আর সেই দিন হচ্ছে সবচেয়ে চূড়ান্ততম দিন, সেদিন চূড়ান্ত দিন। সেই দিনের পর আর কোনো দিন থাকতে পারে না, আর কোনো রাত থাকতে পারে না, শেষ। দ্য ডে উইল বি এন্ডেড, দিন শেষ হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করবো আমাদেরকে গোছাবার জন্য। এখন থেকে ইমানদার মুত্তাকি হওয়া ছাড়া আমাদের সামনে কোনো পথ নাই, কোনো পথ নাই আমাদের সামনে। There is only one path, that is the path of Siratul Mustaqim. This is the only path what we can see in front of us. There is no other paths we have just to go on going. যাওয়ার জন্য আর কোনো পথ নাই, একটাই মাত্র পথ। সে পথের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। সেই পথেই আমাদেরকে আগাতে হবে। আল্লাহ তাআলা সহজ করুন, পড়িয়া আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এরপর আল্লাহ তাআলা বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? সবার ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহর কাছে। মানুষের ইবাদত করা যায়, যায় কি যায় না? মাজারে গেলেই দেখবেন প্রচুর মানুষের ইবাদত করছে, অনেক মানুষ। বাংলাদেশে প্রচুর হয়, হ্যাঁ, প্রচুর এই ধরনের আমুরিয়ত গুলো আমাদের সমাজে চালু আছে। বলতেছে, জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। এটা কি? আমাকে জীবন যৌবন নাও ভাসিয়ে আমাকে মদিনায় নিয়ে যাও বলতেছে বাবা। আচ্ছা, জীবন যৌবন নাও ভাষায় কি যে মদিনার পানে যাবে, এটা কি বাবা নিবে নাকি আল্লাহ নিবে? আমরা কার জিকির করতেছি? বাবার জিকির করতেছি। এগুলো আমাদের প্রচুর চলে। এই যে মানুষের ইবাদত করা, এটা হচ্ছে শিরক। এগুলো করা যাবে, এগুলোর পক্ষপাতিত্ব করা যাবে না। যদি কেউ পক্ষপাতিত্ব করে, সে নিজেও মুশরিক হয়ে পড়বে। যে করে তাকে তো বন্ধ করতে হবে, মানা করতে হবে। এটাকে সাপোর্টও করা যাবে না, এটাকে ভালো লাগাতেও দেয়া যাবে না। দিস ইজ প্রহিবিটেড ফর অল দ্য টাইমস। এটা সমস্ত সময়ের জন্য এটা নিষিদ্ধ, এটা বন্ধ, ওইদিকে আগানোই যাবে না। প্রিয় ভাইয়েরা, তো এজন্য নাও তো ভাসিয়েছিলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামে নাও ভাসিয়েছিলেন। যারা সেই নাওয়ের উপর উঠেছিল, রব্বুল আলামিন তাদের সকলকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের নাও ছিল আল্লাহর নামের নাও। আমরা বাবার নামের নাও, কোনো খাজা বাবার নামে, কোনো মাজারের নামে নাও ভাসাতে চাই না, ঠিক কিনা? এটা কখনোই সাপোর্টও করা যাবে না প্রিয় ভাইয়েরা। এজন্য আল্লাহ বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইউ অ্যালোন we worship and you alone we ask help, oh my beloved Allah subhanahu wa ta'ala. আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ইবাদত করতে হবে আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নামাজি, যারা মানুষকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের কাতারের মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্ট। ও টু দোজ হু প্রে ফর জাস্ট শোয়িং দ্য পিপল, তারা লোক দেখানো নামাজি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দোজ হু আর নেগলেক্টফুল অফ দেয়ার প্রেয়ার্স। তারা ইবাদতে মনোযোগী না, তারা নামাজের ব্যাপারে নেগলেক্টফুল,
They neglect their prayers. They just try to perform salat for just making sure that some of other brothers, they are seeing me that I'm performing salat here. Na'udzubillah. আরেকজন ভাই দেখছে আমি নামাজ পড়ছি, ভালো লাগছে, এটা করে দিচ্ছি। এটা ইবাদত না প্রিয় ভাইয়েরা, এটা ইবাদত হতেই পারে না। আল্লাযীনা হুম ইউরাউন, those who make show of their deeds, যারা তাদের কাজকর্মগুলোকে মানুষকে যখনই কিছু করে, কোনো ইবাদত করে, তার ইন্টেনশন থাকে যে আরেকজন তো দেখবে, দেখলেই মনে হয় আমি রিওয়ার্ড পেয়ে গেলাম। আমরা কি আরেকজনকে দেখানোর জন্য রিওয়ার্ড চাই নাকি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড চাই? তাহলে মানুষকে দেখাবার জন্য কোনো কাজই করা যাবে না। ইবাদত যেটা, সেটা একান্তই হতে হবে একজনের জন্য, ফর দ্য সেক অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। Your ibadat, your deeds, everything will have to be for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. Not for making sure that some of our brothers are seeing what I'm doing here. No, that can never be done, my beloved brothers in Islam. ইবাদতের মধ্যে খুশু এন্ড খুজু থাকা, নামাজের মধ্যে খুশু এন্ড খুজু থাকা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার প্রিয় ভাইয়েরা, যেটা আমরা সাধারণত করি না। নামাজ পড়েও মুশরিক হচ্ছে, নামাজ পড়েও শিরক করছে, রোজা রেখেও শিরক করছে, নজির আছে না নাই? তাহলে আমার নামাজ কি আমাকে জান্নাতে নিবে? কখনো না। এজন্য প্রিয় ভাইয়েরা, ইবাদত মিন্স সাবমিশন। লজিক, আই মিন linguistically, ibadat means submission. You have to submit yourself to Almighty Allah subhanahu wa ta'ala. আপনাকে আল্লাহর কাছে সাবমিট করে দিতে হবে। What is the submission? The submission of your head, the submission of your body, the submission of your heart. Everything will have to submit for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. You are doing ruku', you are doing sujood, you have to be very humble. You have to have the humility in your prayers whenever you are doing sujood and ruku', and whatever the ibadat you are doing, you have to have the confidence of subdue something towards to Almighty Allah subhanahu wa ta'ala. The submission quality every single participant should have. Whoever will participate in the mosque or in any activities of Islam or anything he will be doing, for everything he will have to have the quality, capacity and the caliber to submit something for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. এই চিন্তা ভাবনা থাকতে হবে। তাছাড়া নামাজ অথবা রোজা অথবা ধর্মীয় কাজ কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না প্রিয় ভাইয়েরা। এজন্য বলি, আমরা নামাজ পড়বো একজনের জন্য, তিনি কে? Inna salati wa nusuki wa mahyaya. Oh Allah, my salat, my sacrifice, my hayat, my life and my death, everything is for you, Allah. This is not for anyone else, just for you. Oh Allah, these all are for you. May Allah subhanahu wa ta'ala give us tawfiq and give us tawfiq to submit ourselves towards Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন, পড়ি আমিন। আমাদের প্রত্যেককে ইবাদতে মশগুল হওয়ার তৌফিক ইনায়াত করুন, পড়ি আমিন। আমাদেরকে মসজিদমুখী হয়ে নামাজ আদায় করার তৌফিক ইনায়াত করুন, পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।